হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি মাটন রান্না করব। তার জন্য আমি সব কিছু একবারে কেটে বেছে নেব। এখানে আমি আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা ছুলে নেব। আলু ধুয়ে নেব, তারপর পেঁয়াজটাকেও ধুয়ে কেটে নেব। মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে পেস্ট করে নেব। মাংসটা এখন মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি দিয়েছি পেঁয়াজ, কয়েকটা ছুলে রাখা রসুন, করে রাখা মশলা, নুন, হলুদের গুঁড়ো আর তেলটা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখানোর পর 15 মিনিটের মতো ঢেকে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আলুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। বাটিতে মশলাগুলো লেগেছিল, এখানে জল দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে গ্যাসের স্টিমটাও কমিয়ে দেব। প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেব। ভেজে রাখা আলুটাও এখানে দিয়ে দেব। আবারও কিন্তু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেব। আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব। এভাবে কিন্তু ঢাকনা দিয়ে বানালে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে এভাবেই কিন্তু আমি মাংসটাকে কষাবো। মাংসটা আর ঢেকে দেব না। মাংস কষানো হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জল। কড়াইয়ের সাইডে লেগে থাকা মশলাটা আমি কেচে দেব। কিছুক্ষণ পর পর মাংসটা নেড়ে দেব। মাংসটা প্রায় হয়েই গেছে। এখন এখানে গরম মশলাটা দিয়ে দেব। আমি এখানে এভরিডে গরম মশলাটা দিয়েছি। এখন নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।